আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা রহস্যময় সত্য ঘটনা। ঘটনাটা আমেরিকার। সারা বিশ্বের লোকজনেরা এই ঘটনাকে দ্য ঘোস্ট অফ ফ্লাইট, বিমানের ভূত, ফ্লাইট নাম্বার 401 নামে সবাই চেনে। ঘটনাটা ঘটেছিল 1973 সালের ডিসেম্বর মাসে। ইস্টার্ন এয়ারলাইন্সের একটা বিমানের নম্বর ছিল 318। নিউ ইয়র্ক বিমানবন্দর থেকে ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা হয়েছিল। 180 জন প্যাসেঞ্জার ট্রাভেল করছিল। সিট বেল্ট বাঁধা হয়, ওয়েদার খুব ভালো। টেক অফ করেছিল সুরক্ষিতভাবে সেই বিমান। বিমানের একজন এয়ার হোস্টেস, যার নাম মেরি উইদার, তার কাজ ছিল মিল সার্ভ করা সমস্ত প্যাসেঞ্জারদেরকে। সেই জন্য সে টয়লেটের দিকে, যে ফুড সেন্টার, সেদিকে যায়। সেদিকে সব মিল রেডি করা, সঙ্গে রয়েছে জলের বোতল। তার আগে আরও একটা কাজ যেটা তাকে করতে হবে, সেটা হচ্ছে সেখানে রাখা একটা ওভেনে খাবারগুলোকে গরম করে তারপরে সার্ভ করতে হবে। সেই জন্য সে ওভেনের দিকে গেছিল। সঙ্গে সঙ্গে সে ওভেনের কাঁচের ওপরে একটা ফেস দেখতে পেয়েছিল। সে দেখা মাত্র ভয় পেয়ে পিছিয়ে গেছিল। এবার সে 2-3 মিনিট ধরে দাঁড়িয়ে ভাবে যে এটা কিভাবে সম্ভব হতে পারে, এটা আমার মনের ভুল। এই কথা সে নিজের মনকে বুঝিয়ে আবারও এগিয়ে যায় সেই ওভেনের দিকে। আবার ওভেনের সামনের কাঁচে সে দেখতে পেয়েছিল সেই ফেসটায়। এবার সে ভয় পায়। সে সেখান থেকে ছুটে চলে গেছিল ওই ফ্লাইট ইঞ্জিনিয়ার মিস্টার মুরের কাছে। মিস্টার মুরকে গিয়ে ব্যাপারটা কানে কানে জানিয়েছিল। মিস্টার মুর কিন্তু এবার হেসেছিল। হেসে বলেছিল, চলো আমি তোমার হেল্প করছি, দেখছি কোথায় কোন ফেস তুমি দেখতে পাচ্ছ। তিনি এগিয়ে এসেছিলেন সেই ফুড সেন্টারের ওভেনটার দিকে। ওভেনে এসে তিনিও কিন্তু একটা ফেস দেখতে পেয়েছিলেন। ঠিক যেন মনে হচ্ছিল ওভেনের সামনের কাঁচটা টিভি স্ক্রিন, তাতে ভেসে উঠেছিল একটা ফেস। এবার কিন্তু মিস্টার মুর চিনতে পেরেছিলেন সেই ফেসটা। তার মনে পড়েছিল ওটা তার একজন সহকর্মী ডন রেপোর ফেস। ডন রেপো কি বলতে চাইছে? ডন রেপো কিন্তু মৃত। এবার সাহস করে, যেহেতু তিনি একা ছিলেন না, দিনের বেলায় সঙ্গে আরো একজন এয়ার হোস্টেস ছিল, দুজনে সামনে দাঁড়িয়েছিল সেই ওভেনের। কারণ মিস্টার মুর বুঝতে পেরেছিল যে কিছু একটা বলতে চাইছে সেই ফেসটা। তারা দাঁড়িয়েছিলেন। তখন খুব বেশি কথা বলেনি সেই ফেস। সেই ফেস শুধু একটা লাইন বলেছিল, সাবধান, ফ্লাইটে কিন্তু আগুন লেগে যেতে পারে। এবার কিন্তু তারা একটু চিন্তা তো করেই ছিল, কিন্তু করার কিছু নেই। ঠিক সময় মতো ফ্লোরিডার এয়ারপোর্টে ল্যান্ড করেছিল 318 নম্বরের এই বিমান, একদম সেফলি। সব প্যাসেঞ্জাররা নেমে যে যার গন্তব্যস্থলের দিকে এগিয়ে গেছিল। আবারও কিন্তু এই বিমানের টেক অফ করার কথা ছিল নিউ ইয়র্কের উদ্দেশ্যে। প্যাসেঞ্জারদের আগে থেকেই টিকিট কাটা ছিল, কিন্তু সেই প্যাসেঞ্জারগুলোকে অন্য একটা ফ্লাইটে শিফট করা হয়। কারণ ওই যে দুজন ওই ঘটনার সাক্ষী ছিল, তারা এসে বিমানবন্দরের বিভিন্ন কর্মচারীদেরকে ওই বিমানে উপরে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাটা জানিয়েছিল। তো সবাই মিলে ঠিক করে যে প্রথমে ভালো করে দেখা হবে এই বিমানটাকে, যে সব ঠিকঠাক আছে কিনা। চেক করার পরেই আবার এটা টেক অফ করবে। তো যাত্রীরা তো অন্য বিমানে রওনা দিয়েছিল গন্তব্যস্থলের দিকে। এবার এই বিমানটাকে খুব ভালোভাবে চেক করে দেখা হয়। দেখা যায় যে সামান্য কিছু গন্ডগোল রয়েছে ইঞ্জিনের কাছে, সেটা ঠিক করে ফেলা হয়। ঠিক করে ফেলার পরে সবাই মিলে ডিসিশন নেয় যে এটাকে উইদাউট প্যাসেঞ্জার একবার আকাশে নিয়ে যাওয়া হবে। ট্রায়ালের পরে এটাকে আবার
যাত্রী নিয়ে যাওয়ার জন্য রেডি মনে করা হবে। সেটাই করা হয়েছিল, কোনো প্যাসেঞ্জার ছাড়া। শুধু একজন পাইলট ছিলেন ওই বিমানে, আকাশে নিয়ে যাওয়া হয়। মাঝ আকাশে ওই বিমানে আগুন ধরে গেছিল। তড়িঘড়ি বিমানের ল্যান্ডিং করিয়ে নেওয়া হয়েছিল। অল্প ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সময় যে পাইলট ওই প্লেনে ছিল তার শরীরের। যাই হোক, তখন বিমানবন্দরে উপস্থিত সব লোকজনেরা, সব কর্মচারীরা, যারা যারা ওই ঘটনার সাক্ষী ছিল, তারা সবাই বুঝতে পারে যে ডন রেপো মারা যাওয়ার পরেও অনেকগুলো যাত্রীর প্রাণ বাঁচিয়ে ফেলেছিল। এবার বলি, কে এই ডন রেপো, যাকে ওই ওভেনের স্ক্রিনে দেখা গেছিল? ডন রেপো একজন পাইলট ছিলেন। ডন রেপো 1 বছর আগে মারা গেছিলেন একটা প্লেন ক্র্যাশে। 19 ডিসেম্বর 1972 সালে 401 নম্বর ফ্লাইট, ইস্টার্ন এয়ারলাইন্সেরই একটা ফ্লাইট, 163 জন প্যাসেঞ্জার, 20 জন ক্রু মেম্বারকে নিয়ে টেক অফ করেছিল। নিউ ইয়র্কের জন অফ কেনেডি এয়ারপোর্ট থেকে মিয়ামি ফ্লোরিডা এয়ারপোর্টে যাওয়ার জন্য টেক অফ করেছিল। 55 বছর বয়সী রবার্ট এলভিন, তিনি ছিলেন ওই প্লেনের পাইলট। 30,000 ঘন্টা নিজের কাজ করার বা ফ্লাইট নিয়ে আকাশে ওড়ার এক্সপিরিয়েন্স ছিল তার। তার সঙ্গে কো পাইলট ছিল ডন রেপো। কিন্তু সেই দিন ওই প্লেন ঠিক টাইমে সুরক্ষিতভাবে ল্যান্ড করতে পারেনি। ল্যান্ড করার কিছুক্ষণ আগে ল্যান্ডিং গিয়ারে কোনো গোলযোগ দেখা যায়। অনেক চেষ্টা করার পরও প্লেনের সুরক্ষিত ল্যান্ডিং হয়নি। একসময় সেই প্লেনটা একটা জলা জমির উপর ভেঙে পড়েছিল। 101 জন মানুষ মারা গেছিল, 2 জন পাইলটও মারা গেছিল। সেই যে প্লেনটা ক্ষতিগ্রস্ত তো অবশ্যই হয়েছিল, তবে তার কিছু কিছু যন্ত্রপাতি তখনও অক্ষত ছিল। সেইগুলোকে, এই যে পরে একটা প্লেনের কথা বললাম 318 নম্বর প্লেন, ওই 401 নম্বর প্লেনের যে যন্ত্রপাতিগুলো ঠিক ছিল, ক্র্যাশ হওয়ার পরেও ঠিক ছিল, সেগুলোকে আবারও ব্যবহার করা হয়েছিল এই 318 নম্বর প্লেনে। তারপর থেকেই কিন্তু মাঝে মধ্যে যখন এয়ারপোর্টের বিভিন্ন কর্মচারী, বিভিন্ন পাইলটরা দেখে, তাদের অনেক সময় মনে হয়েছিল যে ওই যে প্লেন সামনে যেখানে পাইলটের বসার জায়গা, সেখানে যেন সেই পুরনো মৃত পাইলট বসে রয়েছে। এরকম তারা অনেকবার দেখেছিল। তাদের কিন্তু বারবার মনে হয়েছিল যে চোখের ভুল, এটা কিভাবে হতে পারে। কিন্তু পরবর্তীকালে ওই যে ঘটনা যেটা আমি প্রথমে শোনালাম সেটা ঘটেছিল, তারপর ওই এয়ারলাইন্সের বেশিরভাগ লোকজন কথাটাকে বিশ্বাস করে নিয়েছিল। ডন রেপো নিজে মারা গেছিল, কিন্তু নিজে অতগুলো যাত্রীর প্রাণ বাঁচিয়ে ফেলেছিল। ওই ঘটনাটা নেক্সট ডে ওখানকার সমস্ত নিউজ পেপারে বেরিয়েছিল, নিউজ চ্যানেলে দেখানো হয়েছিল। শুধু আমেরিকা নয়, বিশ্বের অনেক অনেক দেশে এই খবরটা দেখানো হয়েছিল। এই খবরটা অনেকেই বিশ্বাস করেছিল। তবে শিক্ষিত সমাজ এই ধরনের ব্যাপারগুলোকে বিশ্বাস করে না, আজও বিশ্বাস করে না। তবে ওই ঘটনা ওই সময় ওখানে ঘটেছিল বলে আজও সবাই জানে। এয়ারপোর্টের বিভিন্ন রেকর্ডে রয়েছে, নিউজ পেপারে রয়েছে। জন জি ফুলার নামের একজন রাইটার ওই সময় ওই প্লেনে যে যে ক্রু মেম্বার বা যে যে যাত্রীরা ছিল তাদের সাথে কথা বলার পর, বিমানবন্দরের বিভিন্ন কর্মচারীদের সাথে কথা বলার পর, নিজের সমস্ত অভিজ্ঞতা দিয়ে ঘটনাটার ব্যাপারে একটা বই লিখেছিলেন। সেই বইটার নাম দ্য ঘোস্ট অফ ফ্লাইট 401। সেই বইটাতে আজও এই পুরো ঘটনার বিবরণ রয়েছে।
ঘটনাটা শোনার পরে আপনাদের কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা ছোট্ট ছোট্ট কমেন্ট রেখে যাবেন গল্পটা শোনার পর।